সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন, অন্যান্য রাজনীতিবিদরা গ্রেফতার হচ্ছেন এবং আরো অনেকে গ্রেফতার হচ্ছেন। আমরা আ জানি, মানি এবং চাইও যে যারা গত ১৫ বছর, ১৬ বছর জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, নানান ক্রিমিনাল অ্যাক্ট করেছেন, মানুষকে নিপীড়ন এবং নির্যাতনে ভূমিকা রেখেছেন, তাদের গ্রেফতার করা হোক, যথাযথভাবে বিচার করা হোক এবং তাদের শাস্তি হোক। আ তাদের আ নেত্রী পালিয়ে গেছেন কিন্তু বাকি যারা ভেতরে আছেন তাদেরকে তারাও কম অ্যান্টি পিপল ভূমিকা রাখেননি। তাদেরকে অবশ্যই আ আ বিচারের আওতায় যেতে হবে, শাস্তি পেতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই সার্বিকভাবে আমি রাখতে চাই। যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং যেভাবে গ্রেফতার করা হচ্ছে, আ বর্তমান সরকার যারা এই দায়িত্ব নিয়েছেন, একটা বিপ্লবের পরে জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা এই আহ সম্ভাব্য অপরাধীদের ধরার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়াটি অনুসরণ করছেন না। এতে যেটা হবে সেটা হলো এই যে মামলাগুলো যে সাজানো হচ্ছে, সবাইকে হত্যা মামলা দেওয়া হচ্ছে। যেমন সাকিব আল হাসানকে যেদিনের ঘটনার হত্যা মামলা দেওয়া হয়েছে তিনি ছিলেন কানাডায়, দেশেও ছিলেন না। এরকম আসাদুজ্জামান নূরকে যে মামলা দেওয়া হয়েছে সেটার সঙ্গে তার সংশ্লিষ্টতা কতটুকু সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তেমনি সাংবাদিকদেরও যে গ্রেপ্তার করা হয়েছে, যে মামলা দেওয়া হয়েছে সেটার যথাযথ মামলা হয়েছে কিনা সেটা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন। একটা হলো যে সার্বিকভাবে জনগণ একটু খুশি হচ্ছে যে এই যে হ্যাঁ, সম্ভাব্য অপরাধীরা ধরা পড়েছে। আ কিন্তু আম যেভাবে মামলাগুলো দাঁড় করানো হচ্ছে তাতে আল্টিমেটলি পুরো বিচারিক প্রক্রিয়ায় সেটা শক্ত কোনো মামলা হচ্ছে কিনা। কারণ যার যা অপরাধ সেটার জন্য মামলা না দিয়ে গড়পড়তা সবাইকে কোন মামলা দেওয়া হচ্ছে? হত্যা মামলা দেওয়া হচ্ছে। তাতে যেটা হবে যে অভিযুক্ত যিনি তার পক্ষে যখন উকিলরা লড়বেন, তখন তারা সহজেই প্রমাণ করতে পারবেন যে ওই ঘটনার জন্য ইনি দায়ী নন। ফলে মামলা থেকে তিনি খালাস পেয়ে যাবেন। এই জায়গায় কি করণীয় ছিল আমি ঠিক জানি না। এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু এটা স্পষ্ট যে যথাযথ মামলা দিয়ে গ্রেফতারগুলো হচ্ছে না। একটা মামলায় অনেকজনের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ধীরে, ধীরে যাকে পাওয়া যাচ্ছে ধরা হচ্ছে। মামলাটাই দুর্বল হচ্ছে না। এতে যেটা হচ্ছে যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আ সামনে এগিয়ে আসছে। যেমন আমি আমার কাছে এসেছিল একটি তথ্য যে ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে যে গ্রেফতার করা হয়েছে, তাতে পেন ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে যে তাদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং তাদের সাংবাদিক হিসেবে হয়রানি করা হচ্ছে। যেমন ধরা যাক আগের সরকারের সময়ে আ অনেক এরকম মিথ্যা মামলা দেওয়া হতো সাংবাদিকদের বিরুদ্ধে। আম অনেক হত্যা মামলা দেওয়া হতো। ধরা যাক খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে। তাকে অন্তরীণ করে রাখা হয়েছে। বেশ কিছুদিন কারাগারে ছিলেন। এই পুরো প্রক্রিয়াটাই তো আ আমরা মানে কনভিন্সড ছিলাম না যে মামলাটা যথাযথ ছিল। কিন্তু শাস্তি তাকে দেওয়া হয়েছে মিথ্যা মামলার ভিত্তিতে। এটাই হলো পাবলিক পারসেপশন। তাহলে ওই একই জায়গায় যদি আমরা এবার ভাবি যে সেই একই বুদ্ধি, একই পুলিশ প্রশাসন, একই রকম আ সেট প্যাটার্ন দিয়ে মামলাগুলো সাজানো হচ্ছে। তাতে যেটা হবে ধীরে, ধীরে মামলাটা দুর্বল হওয়ারই সম্ভাবনা না। মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হবে। তাহলে প্রশ্নটা হলো যে কিভাবে মামলাগুলো সাজানো হবে? সেটাই চ্যালেঞ্জের দিক। হয়তো এটা একটু সময় সাপেক্ষও হয়ে যাবে। ফলে দ্রুত আটক করার জন্য কোনো একটা মামলা দিয়ে তাদের ধরা হবে এবং পরে হয়তো অন্যান্য মামলা সাজানো হবে। এখন এইটা পদ্ধতি হিসাবে আমার কাছে অন্তত মনে হচ্ছে যথাযথ নয় এবং আ কোন পদ্ধতিতে রাইট কজ এ রাইট পিপল কে ধরা হবে সেটাই আসলে আমাদের চিন্তা করা উচিত। যারা প্রশাসনে আছেন, যারা এই কাজগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের সেই লাইনেই আসলে কাজ করা উচিত। নইলে ওই পেনের ফারজানা রূপা এবং শাকিল আহমেদের জন্য যেমন পেন ইন্টারন্যাশনাল এর বিবৃতি তৈরি হচ্ছে। কদিন পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বিবৃতি তৈরি হবে। এবং আইনের দৃষ্টিতে যদি কাউকে দেখা যায় যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তখন পাল্টা প্রতিক্রিয়াটি যেটা হবে যে আমরা কনটেক্সট ভুলে গিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেকগুলো বিবৃতি, অনেকগুলো চাপ আ চলে আসবে ন্যাশনালি, ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। ফলে আমি যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি
যে মামলাগুলো যেন ঠিকঠাকভাবে সাজানো হয় এবং যাতে অন্যদের মনে না হয় যে এই ভুলভাল মামলা সাজানো আসলে তাদেরকে রেয়াত দেওয়ার জন্য, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে কিনা।